বাংলার জমিনে গতকাল নির্বাচিত হয়েছে, আজকে নতুন নেতা নির্বাচিত হয়েছে সারা বাংলাদেশ। মিডিয়ার মাধ্যমে আজকের জুমার এই বয়ানটা তাদের কাছে পৌঁছায়া দিতে চাই রে। মায়ার নবী বলছেন, আল ইমামুল আদিল, যারা নেতা হইছ জানি না কয়দিন, যে কয়দিনই আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতার মসনাদে বসায়া দেয় আমাদেরকে, নিয়াত করব নিজে জুলুম করব না, ইমামুল আদিল হওয়ার চেষ্টা করব, ন্যায়পরায়ণ শাসক হওয়ার চেষ্টা করব। কারণ ন্যায়পরায়ণ শাসকদের এত দাম। মায়ার নবী বলেন, হাত উঠাইতে দেরি আছে, আল্লাহ রব্বুল আলামিনের ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবুল করতে দেরি না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ন্যায়পরায়ণ বানায় দেখ, ভালো বানায় দেখ। আমাদের এই সুজলা সুফলা পরিপাটি সবুজ শ্যামলের বাংলাকে যেভাবে বিশ্বের দরবারে আবারও আগের মতো উঁচু করা যায়, সেইভাবে যেন সোনার বাংলাদেশটাকে সকলে মিলেমিশে আমরা গড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য যারা নতুন ক্ষমতা এসেছে, আল্লাহ তাদেরকে সহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। আমাদের এই সোনার বাংলায় আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি, দেশটা যেন ঠান্ডা হয়ে যায়, কোনো ঝগড়া মারামারি কাটাকাটি হানাহানি যেন না থাকে। আমার সোনার বাংলাদেশ যেভাবে আমরা চাই সেভাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে করে দেন, এবং আমাদের দেশটা যেন আরো সুন্দর আগায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই ধরনের শাসক হিসেবে কবুল করেন, ইমামুল আদিল হওয়ার তৌফিক দান করেন। আমার আম্মা জানেরা, বোনেরা, পর্দার আড়াল থেকে ঘর থেকে যারা শুনছেন, একটা কাঠের কোনো দাম নাই, কিন্তু ওই কাঠের সাথে যদি কোরআনের সম্পর্ক লাইগা যায়, ওই কাঠের নাম হয়ে যায় রেহাল। ওই রেহাল আমার আপনার পায়ে লাগলে আমি আর আপনি সালাম করার জন্য, সম্মান করার জন্য পাগল পারা হইয়া যায়। এই যে কাঠের এত দাম, কাপড়ের এত দাম, এর একটাই কারণ, সেটা হলো সোহবত মাআল কুরআন। এ কারণে রমজান মাসেও এত বেশি সম্মানিত, কারণ রমজান মাসে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করে দিয়েছেন। এ কারণে সবাই নিয়াত করব, কোরআন ধরি না, কোরআন পড়ি না, সুকেজের ভিতরে সাজায়া রাইখা দিছি রে মা। এখন থেকে নিয়াত করি, প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করা হবে। প্রতিজন মানুষ, আম্মা জানেরা, বোনেরা, দাদিরা, নারীরা, খালারা, সকলেই এক খতম করে কোরআন শেষ করবেন। আল্লাহ, তুমি আমাদেরকে আমলের মাধ্যমে রমাজান অতিক্রম করার মতো তৌফিক দান করিয়া দিও, আল্লাহুম্মা আমিন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কুতিবা আলাইকুমুস সিয়াম বললে এখানে বাক্যটা পরিপূর্ণ হয়ে যেত। আবার কেন আল্লাহ রাব্বুল আলামিন একটা তাসবিহ উল্লেখ করলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম? কারণ একটা কাজের মধ্যে যখন অনেক মানুষ শরীক হয়ে যায়, সেই মানুষটা দুনিয়ার ভিতরে দেখবেন ওই বিষয়টা সহজ হয়ে যায়। দেখবেন জেলখানার নাম শুনলে ভয় লাগে, কিন্তু জেলখানায় যায় যদি এলাকার 10 জন পাওয়া যায়, জেলখানারে নিজের এলাকার মতো মনে হয়। আবার দেখবেন একজন মানুষের জ্বর হয়েছে, অনেক কিছু মনে হয়, কিন্তু তারা যখন শরীয়তপুর সদর হসপিটালে নিয়ে যায়, গিয়ে দেখে তার তো জ্বর, আরেকজনের পা ভাঙা, মাথা ফেটে গিয়েছে, আরেকজনের হাত ভাঙা, এত বড় অসুস্থতা দেখা তার জিনিসটা অনেক বেশি হালকা লাগে। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাসবিহ উল্লেখ করে বোঝাচ্ছেন, রোজার কথা শুনে ভয় পেও না,
তোমরা একা শুধু রোজা রাখতেছো না, তোমাদের আগে বহু জাতি, বহু গোষ্ঠী, বহু সম্প্রদায়, বহু কম এই রোজা সিয়াম পালন করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিষয়টাকে আরো হালকা করে দিচ্ছেন। আল্লাহ জানায় দেয় আইয়ামাম মা'দুদাত, এই রোজা 2 মাস নয়, 3 মাস নয়, 5 মাস নয়, এই রোজা হলো সামান্য কয়েকদিন তথা 1 মাস। এরপরে রোজার বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি হালকা করে দিচ্ছেন। আল্লাহ জানায় দেয় ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ বলেন কেউ যদি মারাত্মক অসুস্থ হয়ে যায়, কেউ যদি সফরের হালাতে থাকে, তার রমজান মাসে রোজা রাখা লাগবে না, পরবর্তীতে সে রোজাগুলো কাজা আদায় করে নিবে। ইমানদার মুমিন মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে যত সহজভাবে উপস্থাপন করা যায় সেইভাবে কোরআনে আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেন রমজানের কথা শুনে আমরা ভয় না পাই, রোজার কথা শুনে আমরা ঘাবড়ে না যাই। এই কারণে ইমানদার মুমিন মুসলমান সকলেই নিয়াত করব, আমরা যদি হিম্মত করি গো, সামান্য অসুস্থতা আমাদেরকে রোজা থেকে বাঁচাইতে পারবে না, সামান্য অসুস্থতা আমাদেরকে রোজা থেকে বিরত রাখতে পারবে না ইনশাআল্লাহ। সামান্য গ্যাস্ট্রিকের ব্যথা, বুকে ব্যথা, এই ব্যথা সেই ব্যথা রমাজান পালন করা থেকে আমাদেরকে বিরত রাখতে পারবে না ইনশাআল্লাহ।